মানুষ গুনাহ করার জিনিস কয়টা? দুইটা। একটা হলো জিহ্বা। জিহ্বা। আল্লাহ রাসূল বলছেন, মাইয়াতবানু লি মা বাইনা লিহাইয়াতি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানু লাহুল জান্নাহ। আল্লাহ রাসূল বলছেন, তুমি যদি দুইটা জিনিসের দায়িত্ব নিতে পারো। কয়টা জিনিস? বলেন কয়টা? মাইয়াতবানু লি মা বাইনা লিহাইয়াতি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানু লাহুল জান্নাহ। যদি তুমি দুটো জিনিসের দায়িত্ব নাও, তাহলে আমি রাসূল তোমার জান্নাতের জিম্মাদারি নেব। সুবহানাল্লাহ। একটা হলো জিহ্বা। মা বাইনা লিহাইয়াতি, দুই থুতনির মধ্যখানে যেটা। কারণ দুনিয়ার যত বেফায়সা কথা, গীবত, পরনিন্দা, গালিগালাজ, মানুষের সাথে খারাপ ব্যবহার করা কি দিয়ে হয়? বলেন কি দিয়ে? জিহ্বা দিয়ে, জিহ্বা দিয়ে। এজন্য জিহ্বাকে সংযত রাখা, যত সম্ভব চুপ থাকা, তাহলে গুনাহ কম হয়। এই গুনাহ যত সম্ভব আপনি অন্যায় থেকে বেঁচে থাকতে পারবেন। আরেকটা হলো লজ্জাস্থান। এই দুইটা জিনিস দিয়ে মানুষ গুনাহ করে। আল্লাহ রাসূল বলছেন, তুমি এই দুইটা জিনিসের দায়িত্ব নাও, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার জান্নাতের দায়িত্ব নেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেক জায়গায় বলছেন, ইল্লা মান তাবা, যে ব্যক্তি তওবা করে। গুনাহ হয়, গুনাহ মানুষ করে, গুনাহ মানুষ করবে, এটাই স্বাভাবিক। যে গুনাহ করে না সে মানুষ না, যে গুনাহ করে না সে মানুষ না। সবাই গুনাহ করে। গুনাহ করে না এমন কোন মানুষ পৃথিবীতে নেই, নবীরা ছাড়া। সুবহানাল্লাহ। সবাই গুনাহ করে, সবার দ্বারা গুনাহ হয়। যাকে আপনি এই দুনিয়ার সবথেকে বড় সুফি মনে করেন, সেও গুনাহ করে। কে বলছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছেন, কুল্লুকুম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনাত তাওয়াবুন। তোমরা প্রত্যেকেই ভুল করো, প্রত্যেকেই গুনাহ করে, প্রত্যেক মানুষ গুনাহ করে, প্রত্যেক মানুষ ভুল করে, কিন্তু ওই গুনাহকারী উত্তম যে গুনাহকারী গুনাহ করে তওবা করে। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের দ্বারা গুনাহ হবেই। গুনাহ হয় না ফেরেশতাদের দ্বারা। ফেরেশতারা গুনাহ করে না, তাদের গুনাহ করার কোনো স্কোপ নেই, কিন্তু আমরা গুনাহ করি, আমাদের গুনাহ হয়। এজন্য গুনাহ করলে কি করতে হবে? ইল্লা মান তাবা, যে ব্যক্তি তওবা করে। আল্লাহ, গুনাহ করে ফেলেছি, কি করব? তুমি আমাদেরকে মাফ করে দাও। প্রতি মুহূর্তে মাফ চাওয়া আল্লাহর কাছে। আল্লাহর কাছে প্রতি মুহূর্তে তওবা করা, ইস্তেগফার করা, মাফ চাওয়া। প্রতি ওয়াক্তে সালাম ফিরানোর পরেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারপরে কি? আস্তাগফিরুল্লাহ সালাসা মাররা। কয়বার? ৩ বার আস্তাগফিরুল্লাহ। তারপরে কি? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। আবার দুই একজন সালাম ফিরানোর পরে হাতের মধ্যে, কপালের মধ্যে এরকম হাতেরটা দিয়ে পড়ে, এটা বেদাত। এটা কি? কোন কপালে মাথায় হাত দেওয়ার কোনো দরকার নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাথায় হাত দেওয়ার কোনো বিধান আমাদেরকে দেননি। আমরা কি বলবো? আস্তাগফিরুল্লাহ। কি বলবো? আস্তাগফিরুল্লাহ। তো যে ব্যক্তি ৫ ওয়াক্ত সালাত আদায় করে, সে ব্যক্তি তো ৫ বার তওবাই করে। সালাম ফিরাই কি করে? তওবা করে, আস্তাগফিরুল্লাহ। এজন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবীরা, যদি তোমাদের বাড়ির পাশ দিয়ে যদি কোনো নহর প্রবাহিত হয়, অর্থাৎ কোনো নদী যদি প্রবাহমান থাকে, আর সেই নদীতে যদি তোমরা ৫ বার কেউ গোসল করো, তোমাদের শরীরে কি কোনো ময়লা থাকবে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না। আল্লাহ রাসূল বললেন, এটা হলো নামাজের দৃষ্টান্ত। কোন ব্যক্তি যদি দৈনন্দিন ৫ বার ওযু করে সালাত আদায় করে, তার জীবনে আর কোনো গুনাহই থাকতে পারে না। তওবা করা। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ইল্লা মান তাবা, যে ব্যক্তি তওবা করে, ওয়া আমানা, এবং ঈমান আনে। গুনাহ করেছি, গুনার জন্য তওবা করে, আল্লাহর প্রতি আবার ঈমান আনে, যে আল্লাহ না বুঝে অন্য মানুষকে হয়ে
শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছি আল্লাহ, তুমি ছাড়া আমাদের আর কেউ নেই। এই ঈমান আনে, সাথে সাথে কি করে? ওয়া আমিলা সালিহান, এবং নেক কাজ করে। ওয়া আমিলা সালিহান, গুনাহ থেকে ফিরে আসে, আল্লাহর প্রতি ঈমান আনে এবং নেক কাজ করে, নেক কাজের প্রতিযোগিতা করে। গুনাহ যখন করেই ফেলেছি, নামাজ 2 রাকাত বেশি করে ফেলি আল্লাহ তাআলার দরবারে। এইভাবে আল্লাহ তাআলার আমলে সালেহাকে বাড়িয়ে দেয়। রমজানের একটা রোজা ভেঙে ফেলেছি, ঈদের পরের দিন থেকেই আমি আবার কাঁচা রোজাটা রেখে আবার 6 রোজা রেখে দেব। শয়তানের সাথে প্রতিযোগিতা করা, যে শয়তান তুমি আমাকে গুনাহ করায়েছ, আমি তওবা করে আমলে সালেহা করে চোখের পানি ফেলে আমার গুনাহ তো আমি মাফ করাই নেব, আল্লাহর প্রিয় হয়ে যাও। সুবহানাল্লাহ। ওয়া আমিলা সালিহা, এবং নেক কাজ করে, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, এবং ওয়ালা ইউজলামুনা শাইয়া, এবং তাদের প্রতি কোনো জুলুম করা হবে না। তাহলে তওবা করা, প্রতি মুহূর্তে তওবা করা, আল্লাহর প্রতি ঈমান আনা এবং নেক কাজ করা, এই 3টা কাজ বেশি বেশি করা। আল্লাহ তাআলা বলছেন, এর আরেক আয়াতে বলছেন, সূরা তাহরিমের, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ, তোমরা তাওবায়ে নাসুহা করো। তাওবায় কি করো? নাসুহা, একনিষ্ঠভাবে তওবা করো, একেবারে অন্তর থেকে তওবা করো, হৃদয় নিংড়ানো তওবা করো, যে আল্লাহ গুনাহ তো করে ফেলেছি, আল্লাহ আর কারো কাছে যাওয়ার জায়গা আমাদের নেই। নাকি আল্লাহ ছাড়া আমাদের গুনাহ আর কেউ মাফ করতে পারবে? মানুষ গুনাহ করলে, মানুষ অপরাধ করলে, নামাজ ছেড়ে দিলে, রোজা ছেড়ে দিলে, কোন প্রকার কবিরা গুনাহ করে ফেললে, আল্লাহর দরবার ছাড়া মাফ চাওয়ার আর কোন দরবার আছে?